ডুয়ার্স ডুয়ার্স শব্দটি বাংলা বা স্থানীয় ভাষায় দুয়ার থেকে এসেছে, যার অর্থ হল দরজা। ভুটান ও উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসাবে পরিচিত। হিমালয়ের পাদদেশে অবস্থিত এক ঐতিহাসিক বনভূমি অঞ্চল। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি নদী দ্বারা বিস্তৃত। এটি একটি প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ বনভূমি, বন্যপ্রাণী এবং চা শিল্পের জন্য বিখ্যাত। এখানে বন্যপ্রাণীগুলির মধ্যে হাতি, হরিণ, লেপার্ড প্রভৃতি দেখতে পাওয়া যায়। চলো সবাই ঘুরে বেড়াই। আমি সৈকত। আমি দীপ। আপনাদের সকলকে সঙ্গে নিয়ে আজকের যাত্রা ডুয়ার্স। ডুয়ার্স আমরা কিসে করে যাব? ডুয়ার্স যাব আমরা ভারতের প্রথম বন্দে ভারত স্লিপারে করে। এই বন্দে ভারত স্লিপার কিরকম করেছে বা বন্দে ভারত স্লিপারের বিভিন্ন বিষয়ে আপনাদেরকে জানাবো। আমরা এখন স্টেশনের বাইরে আছি, চলুন যাওয়া যাক স্টেশনের ভেতরে। হাওড়া স্টেশনে ঢুকছে বন্দে ভারত স্লিপার। এই বন্দে ভারত স্লিপার হাওড়া থেকে ছেড়ে কামাখ্যা পর্যন্ত যায়। হাওড়া কামাখ্যা। চলুন দেখে নেওয়া যাক বন্দে ভারতের ভেতরে। শুরু হলো বন্দে ভারতের যাত্রা। এখন ঘড়িতে 6:20। এই সবে আমাদের ট্রেন ছাড়লো। এখন হাওড়া স্টেশন থেকে ট্রেন ছেড়ে তার গন্তব্যের দিকে এগিয়ে চলেছে। এই ট্রেন হাওড়া স্টেশন থেকে ছেড়ে কামাখ্যা পর্যন্ত যায়। বাট আমরা কিন্তু আজকের এই জার্নিতে কামাখ্যা অবধি যাচ্ছি না। আমাদের এই জার্নি যেহেতু ডুয়ার্স, সেই জন্য আমরা আজকে এনজেপি পর্যন্ত যাব। এখন আমাদের ডিনার টাইম। আমরা এবারে ডিনার করব। ভারতের প্রথম স্লিপার বন্দে ভারতের হাওড়া থেকে কামাখ্যা জার্নিতে আজকে রাতের এই ডিনার। পোলাওটা যেটা দিয়েছে সেটা খুবই সুন্দর খেতে। পরোটাটা খাওয়া হয়ে গেছে, ডালটাও ভালো ছিল। এদিকে পনিরের যেটা দিয়েছে এটা খুব ভালো খেতে, মানে ওই অনেকটা আপনার ওই কী বলবো, চাপ বা রেসালার মতো খেতে লাগছে। আর মিষ্টিটা কিন্তু বেশ বড়। খাওয়া দাওয়া খুব সুন্দর। দীপ, খাওয়া দাওয়া কেমন? কোনো কথা হবে না। দীপ তো 2 প্লেট নিল। নর্মাল ট্রেনে যেমন খাবার থাকে সেরকম একদমই নয়, অনেক ভালো কোয়ালিটি খাবার। একদম 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 খুব ভালো খাবার, সুন্দর খাবার। আমাদের তো খুব ভালো পছন্দ হয়েছে, জানি না কার কী হবে। আমাদের খুব ভালো লেগেছে খাবার দাবার। এখন সবে 1:50। আমরা এই সবে এনজেপিতে নামলাম। এখন আমরা বাইরে যাচ্ছি। বাইরে গিয়ে একটা রুম আমাদের হোটেল বলা আছে, সেখানে চেকিং করব। চেকিং করে আজকে রাতটার থেকে কালকে সকালে একটা ট্রেন আছে, যে ট্রেনে করে আমরা ডুয়ার্সের দিকে যাব। এবং কি ট্রেন সেটা কালকে সকালেই দেখতে পাবেন। আপাতত স্টেশনের বাইরে যাব, গিয়ে রুম নেব। তবে বন্দে ভারত রাইট টাইমে চলছে। এবং আর একটা কথা ইনফরমেশন দিয়ে রাখি, বন্দে ভারতে কিন্তু কোনো স্টেশন আসার আগে ওখানে কিন্তু স্পিকার আছে। স্পিকারে বলছে যে আগে থেকে ইনফর্ম করে দিচ্ছে যে এখন এই স্টেশন আসছে, কারোর কোনো অসুবিধা হবে না। কারো কোনো অসুবিধা হবে না, রাত্রে ঘুমিয়ে পড়লেও কোনো অসুবিধা হবে না। এবং সেটা অনেকবার বলছে, বাংলাতে বলছে, হিন্দিতে বলছে, এবং আসামিয়া যে ল্যাঙ্গুয়েজ আছে, আসামের যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজও বলছে। তাই কারোর কোনো অসুবিধা হওয়ার কথা নয়, এবং অনেকবারই সেটা বলছে। এটা খুব ভালো করেছে, এটাই দেখলাম যা এবারে।
হ্যাঁ, আপনারা সুন্দর। আসতে পারেন, আপনারা অবশ্যই বন্দে একবার ভারত বন্দে ভারত স্লিপার স্লিপারে- চেপে দেখুন, ভালো লাগবে। একদম একদম। চলুন, দেখা হচ্ছে কাল সকালে। আপাতত চেকিং আর একটু ঘুম। হ্যাঁ, ঘুমটা দরকার। হ্যাঁ, সকাল এটা দিয়ে সিঁড়ি ভাঙবো না, সিঁড়ি ভাঙলে প্রচুর কষ্ট। সকালে আমাদের 7টায় ট্রেন আছে, আবার 7টায় ট্রেন আছে, কি ট্রেন তো- সেটা কাল সকালে বলবো। সকালে আবার জানতে পারবেন। চলুন, আবার দেখা হচ্ছে কালকে সকালে। একদম। গুড মর্নিং ফ্যামিলি, এখন আমরা আছি এনজিপি স্টেশনে। এখন সকাল 6:30। এখন আমাদের ট্রেন টাইম। এখন আমাদের গন্তব্য ডুয়ার্সের দিকে। আমরা এনজিপি থেকে ডুয়ার্সের দিকে যাব। এনজিপি থেকে আলিপুরদুয়ার যে ট্যুরিস্ট ট্রেনটি আছে সেই ট্রেনটি করে। সেই ট্রেনটি কী ট্রেন বা ট্রেন নাম্বার কী সব কিছুই আপনাদেরকে জানাবো, সেটা স্টেশনে গিয়ে ট্রেনের সামনে থেকে। চলুন তাহলে যাওয়া যাক স্টেশনের ভেতরে, দেখে নেওয়া যাক আজকে আমরা কোন ট্রেনে করে যাচ্ছি ডুয়ার্সের উদ্দেশ্যে। আমরা এখন আছি এনজিপি স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্মে। চলুন দেখে নেওয়া যাক কোন ট্রেনে করে আমরা ডুয়ার্সের দিকে যাত্রা করব। এই ট্রেনটি নিউ জলপাইগুড়ি টু আলিপুরদুয়ার টুরিস্ট স্পেশাল। এই ট্রেনটিতেই একমাত্র ভিস্টাডোম কোচ আছে। এটা 2021-এ প্রথম চালু হয়েছিল, আগস্টের 8 তারিখ যতদূর সম্ভব। 18 তারিখ। 18 তারিখ, আগস্টের 18 তারিখ এই ট্রেনটি চালু হয়েছিল প্রথম। তা আজকে আমরা এই ট্রেনে করেই এবং ভিস্টাডোম কোচেই আমরা ডুয়ার্সের দিকে যাত্রা করব। এই ট্রেনটি 15777 নিউ জলপাইগুড়ি আলিপুরদুয়ার টুরিস্ট স্পেশাল। এই ট্রেনটি ডুয়ার্সের ভেতর দিয়ে, জঙ্গলের ভেতর দিয়ে যাবে এবং এই ট্রেন থেকেই আপনাদেরকে দেখাবো ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্য। দেখা যাক কিরকম লাগে এই ট্রেন থেকে ডুয়ার্সকে। চলুন যাওয়া যাক ট্রেনের ভেতরে। এই হচ্ছে ভিস্টাডোম কোচ, যার দুদিক দিয়েই দেখা যাবে ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্য। আমরা এখন ট্রেনের ভেতরে এসছি, দ্বীপ আসছে। যারা এই ভিস্টোডোমে আসছেন তাদেরকে একটা কথা বলে রাখা ভালো, এইখানে কিন্তু লাগেজের রাখার কোনো অপশন নেই। কোনো অপশন নেই, কোনো option কোনো নেই, র্যাক নেই লাগেজ রাখার জন্য। নিচেও কোনো র্যাক নেই, না। লাগেজ রাখার জন্য আলাদা করে একটা সেপারেট এরিয়া বানানো হয়েছে। এই যে এখানেতে এরকম র্যাক করা আছে, এইখানেতেই আপনারা লাগেজ রাখতে পারেন। লাগেজ রাখবেন, সিকিউরিটি নিয়ে কোনো প্রবলেম নেই, রেলের স্টাফ আছে। স্টাফ আছে, কিন্তু যদি আপনারা মনে করেন যে সিকিউরিটির তাও প্রবলেম আছে, আপনারা চেনতলা ইউজ করতে ইউজ পারেন। করতে পারেন, বাট ওটা বেটার কোনো হবে। প্রবলেম নেই, কারণ না। একটি মাত্র ভিস্টাডোম কোচ আছে, আর যেখানে 50-52 খানা বোধহয় সিট আছে। এখন ঘড়িতে 7:20। এই সবে আমাদের ট্রেনটি স্টেশন থেকে রওনা হলো। এনজিপি স্টেশন থেকে রওনা হলো, জার্নি শুরু হলো ভিস্টাডোম কোচে করে ডুয়ার্স দেখার। এখন সকালবেলা কিছুটা এরকম দেখাচ্ছে, পরে কি দেখায় চলুন দেখা যাক। আজকের মজার বিষয় হচ্ছে শুধু আমরাই আছি, দুজন, আর কেউ নেই। আপনাদের একটু দেখিয়ে দিই। আপনারা আসুন, হ্যাঁ, নালে এই কোচটি চলবে না। হ্যাঁ, সুন্দর কোচ। খুব সুন্দর কোচ, এটা খুব কম মানুষই জানে। হ্যাঁ, আর জানে, আর দ্বিতীয় কথা আপনারা আসুন, আসুন, এটাতে এই কোচে করে একবার ডুয়ার্সকে দেখে মানে দেখুন কেমন লাগে। কোচটি খুবই সুন্দর এবং ভালো লাগবে, আপনাদের ভালো লাগবে। অবশ্যই। এত যারা সুন্দর, কামরূপে আসছেন বা যারা সরাইঘাটে আসছেন ডুয়ার্সে যাওয়ার জন্য, ওদিকে টিকিট পাচ্ছেন না, তখন এনজিপি টিকিট কাটছেন, একবার তো এনজিপি থেকে এই ভিস্টাডোম কোচে করে আপনারা যান, গিয়ে দেখুন কেমন লাগে। আজকে আমরা ট্রেনে বসে আছি অনলি দুজন, গোটা বগি ফাঁকা, জানি না কেন, বাট সত্যি খুব সুন্দর লাগছে কিন্তু আমাদের। এত সুন্দর বগিটি কেন লোকে চাপছে না সেটা তো বোঝা যাচ্ছে না এখন। খুব ভালো খুব লাগছে। ভালো লাগবে এরকম এই দেখুন, এই চারিদিকে না মিটার লাগানো আছে, ফুল মিটার ভিউ। আপনারা যদি পারেন অবশ্যই একবার এই ট্রেনে যাত্রা করার চেষ্টা করবেন, আপনাদের খুবই ভালো লাগবে। আমরা বলছি বলে নয়, আপনারা একবার নিজে এসে দেখুন কেমন লাগে। এই ভিস্টাডোম কোচের ব্যাপারে আরেকটা জিনিস আপনাদের বলি,
এই যে বন্দে ভারতের মতো এক্সিকিউটিভ কোচের মতো এই চেয়ার, এই মানে বিশ্বডম কোচও আছে। এই বিশ্বডম কোচও এই চেয়ার রোটেট হয়, এখানে আই থিঙ্ক 180 ডিগ্রি ঘোরে, ঠিক আছে। তো এইটা এখন জানি না কোন দিকে, দাঁড়ান এক সেকেন্ড। এই যে এরকম এইরকম ঘুরিয়ে আপনারা এখানে বসে ভিউ এনজয় করতে পারবেন, এরকম বসে আপনারা এরকম ভিউ এনজয় করতে পারবেন। আর কোন দিক দিয়ে হাতি চলে গেলে তখন কি হবে? মিস খুব ভালো, খুব ভালো, খুব ভালো, নো ডাউট খুব ভালো। কেন জানি না মানুষের আসে না, কিন্তু খুব ভালো। হয়তো আমাদের ব্লগ দেখার পরে হয়তো যদি কেউ আসে, হ্যাঁ আমাদের বাড়ির লোকেরাই আসবে, আমি নিয়ে আসবো একদম। নাকি? হ্যাঁ খুব সুন্দর কোচ। এখন আমরা বসে আছি ভিস্টাডোমে, এখন আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেল। এটা কিন্তু এখানে অর্ডার দিয়ে নিতে হয়, হ্যাঁ এখানে কিন্তু কমপ্লিমেন্টারি কিছু নেই। না, আপনাকে জল, চা, কফি, ব্রেকফাস্ট যাই খান না কেন সেটা কিন্তু অর্ডার দিয়ে নিতে হয়। আমরা বলে এসেছিলাম, ওরা এখন আমাদের এবং আগে আগে থেকে বলে দেবেন। হ্যাঁ বলে দেবেন, কারণ প্যান্ট্রি কার্ডটা যেখানে আছে সে ভেতর দিয়ে যাওয়া যায় না, ভিস্টাডোমের ভেতর দিয়ে, ওই জন্য ওদেরকে আগে থেকে বলে দিলে ওরা এসে দিয়ে যায়। হ্যাঁ। এখন আমরা একটা চা নিয়েছি, একটা কফি আছে, আর এখানে চিকেন প্যাটিস আছে। এই হচ্ছে আজকের আমাদের ব্রেকফাস্ট। আর এই ভিউ সাথে ডুয়ার্সের ভিউ দেখতে দেখতে, ডুয়ার্সের জঙ্গল, ডুয়ার্সের নদী দেখতে দেখতে আজকে আমাদের এই ব্রেকফাস্ট ব্রেকফাস্ট। ভিস্টাডোম কোচে। চলুন ব্রেকফাস্ট করে আপনাদের সাথে দেখব ডুয়ার্সের অপরূপ সৌন্দর্য। আমরা এইসবে নামলাম মাদারিহাটে স্টেশনে। তো এখন আমরা আজকে আমাদের এই যে ভিস্টাডোম কোচ বা এই যে টুরিস্ট এক্সপ্রেস ডুয়ার্সের এই যে ট্রেনের যাত্রা আজকে এই পর্যন্তই। আমরা এই মাদারিহাট থেকে আমাদের যে নেক্সট গন্তব্য আমাদের রিসর্ট, সেই রিসর্টে যাব। আপনাদের সঙ্গে করে নিয়ে ঘুরে দেখাবো ডুয়ার্স। আজ 3 দিন ধরে ডুয়ার্সের বিভিন্ন দিক আপনাদের সামনে তুলে ধরবো। জঙ্গল সাফারি, বিভিন্ন দিক দেখতে বিভিন্ন থাকুন, দিক, কি কি হ্যাঁ। দেখাতে পারি দেখা যাক। এখন আপাতত আমরা স্টেশনের বাইরে গিয়ে টোটো ধরে বেরিয়ে যাব, ঠিক আছে? আমরা এখন এই মুহূর্তে এসে পৌঁছালাম আমাদের রিসর্টে। এটা আমাদের আগে থেকে বুক করা ছিল। এটা জলদাপাড়া জঙ্গল ইকো রিসর্ট, এটা জলদাপাড়ায়, এবং এই রিসর্টের চারিদিকে আপনার চা বাগানে ঘেরা। এই রিসর্টে সুইমিং পুল আছে। হ্যাঁ, সুইমিং পুল আছে, দেখাবো আপনাদের। এই রিসর্টের রুমগুলো আপনাদের দেখাবো। আপাতত দুপুর প্রায় 12:30 বাজে। আমরা এখন এসে পৌঁছেছি রিসর্টে। এবারে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আর তারপরে আপনাদের সমস্ত ইনফরমেশন দেবো। এবং রিসর্টের ইনফরমেশন এটা সেপারেট একটা আলাদা একটা ভিডিওতে আসবে, সেটা আপনারা নেক্সট ভিডিও দেখতে পারবেন। হ্যাঁ,
তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ আলাদা একটা ভিডিওতে হ্যাঁ। সেপারেট করা হবে, সেখানে আমরা সমস্ত ডিটেলস দেখতে পারবেন, রুমের প্রাইস থেকে শুরু করে সিজন ওয়াইজ সবকিছু সমস্ত থাকবে। ডিটেলস, রুম কিরকম কি ফেসিলিটি ডুয়া- পাবেন। ডুয়ার্সের আপনার জলদাপাড়ায় জলদাপাড়া ইকো রিসর্ট এবং লাটাগুড়িতে মূর্তির যে রিসর্ট আছে বিনায়ক মূর্তি, এই দুটো থাকবে আলাদা আলাদা করে, সেগুলো আপনারা দেখতে পাবেন। হ্যাঁ একদম। চান টান করে ফ্রেশ হয়ে আমরা এখন লাঞ্চের জন্য এলাম। এটা হচ্ছে এদের ডাইনিং এরিয়া, এখানে অনেক বসবেন বড়, নাকি? মোটামুটি ধরুন 40-50 হ্যাঁ, জনের গ্রুপ এলেও কোনো ব্যাপার নয়। ব্যাপার না। এবং রুমও সাফিসিয়েন্ট, একটা রুমে 3 জন অথবা 4 জন শুতে পারেন। রুম দেখাবো যদিও, আর ডাইনিংটাও অনেক বড় ডাইনিং, ভালো অনেক স্পেসিয়াস। বড় গ্রুপ এলেও কোনো ব্যাপার নয়। ব্যাপার যদি না। অফিসিয়াল গ্রুপ আসে, যদি কনফারেন্স রুমের দরকার হয়, সেটাও আছে। এখন আমরা এই লাঞ্চে বসে আছি, লাঞ্চ আমাদের দিয়ে গেছে হোটেল ঠিক থেকে আছে, এখন বাজে ওই 1:30 মতো। 1:30 মতো। তা দেখে নেওয়া যাক আজকে লাঞ্চে কি আছে। আজকে লাঞ্চে আছে আছে ভাত আছে, এদিকে ডাল আছে, এদিকে আলু ভাজা আছে, এটা আই থিঙ্ক বেগুন বেগুন ভাজা, বেগুন ভাজা, স্যালাড, স্যালাড আছে, এখানে ডিম ডিম কারি আছে, আর এখানে একটা পাঁপড় আছে। হ্যাঁ এই আছে আজকের মেনু, আজকের লাঞ্চের মেনু। বেশ ভালোই লাগছে। এবারে খেয়ে দিয়ে এবার টেস্ট করে, আমার টেস্ট করা যদিও, তবু আজকে দ্বীপ এসছে, টেস্ট করবে খাবার দাবার কীরকম, দেখে আপনাদেরকে বলবো খাবার দাবার কীরকম। চলুন তাহলে লাঞ্চ করে নিই, লাঞ্চ করে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আমাদের এইসবে লাঞ্চ কমপ্লিট হলো। খাবার দাবার সত্যি সুন্দর ছিল এবং কোয়ালিটিও ভালো ছিল, যথেষ্ট ভালো ছিল। খাওয়া দাওয়ার এখানে ভালোই। হুম। হ্যাঁ, আপনি এবারে যদি মনে আমার ফার্স্ট করেন টাইম ছিল 5 দাদার। স্টার হোটেলের মতো যদি হয়, সেটা তো নয়, ঘরোয়া খাবার দাবার। হ্যাঁ। অফবিটে যান বা ডুয়ার্সে আসুন, যেখানেই যান না কেন, পাহাড়ে ঘরোয়া এসে খাবার আপনারা দাবার, মোটামুটি যেটা এক্সপেক্ট করেন হ্যাঁ ওই সেই রকম, রকমই পাবেন ডুয়ার্সে এরকমই বা পাবেন। পাহাড়ে, যেখানেই যান না কেন। যেখানেই যান না তবে কেন, খাবার দাবার খুব ভালো, নো ডাউট ভালো, কোয়ালিটি ভালো। কোয়ালিটি ভালো, লাইট খাবার, হুম। রিচ নয়। না, এই যে অসুস্থ হয়ে যাবেন সেরকম এবারে কোনো খাবার না। এবারে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবারে আমরা একটু ফ্রেশ হয়ে যাব সাফারির দিকে। আমাদের বুকিং টুকিং নেই, অন জানি স্পট না কি যাব। হবে। কারণ এখানে একটা কথা বলে রাখা ভালো, আগে অনলাইন বুকিং হতো, কিন্তু এখন অনলাইন বুকিং সিস্টেমটা এরা বন্ধ করে দিয়েছে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে। এখন হচ্ছে ওখানে গিয়ে অন স্পট বুকিং। অন স্পট বুকিং। এবারে সেই বুকিংটা আমাদের তো সকালবেলা করা নেই, সকালবেলা গিয়ে লাইন দিয়ে বুকিং করলে বিকেলবেলা করা যায়, বা বিকেলবেলা বুকিং করলে পরের দিন সকালবেলা করা যায়। আমরা এখন গিয়ে দেখব, যদি এখন আমরা সাফারি পাই তো করে নেব, যদি না পাই তাহলে কালকের জন্য আমরা হ্যাঁ, কাল টিকিট সকালে কেটে নিয়ে, করা হবে। হ্যাঁ টিকিট কেটে নিয়ে কাল চলে সকালে আসবো। করা হবে। ঠিক আছে, চলুন তাহলে সাফারিতে গিয়ে আবার দেখা হবে দেখা হচ্ছে। আপনাদের সাথে।